হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা তিনটি টুল সম্পর্কে জানব। সেগুলি হলো সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল। এই তিনটি টুল প্রত্যেকটি টুল স্টেপে প্রত্যেকটি কাজে অ্যাডোব ইলাস্ট্রেটরে ব্যবহার করা হয়। মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আবার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি তিনটি শেপ ড্র করে নিব। প্রথমটি রেক্ট্যাঙ্গেল শেপ, দ্বিতীয়টি রাউন্ড শেপ, তৃতীয়টি সার্কেল শেপ। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু তার ভিতরে রয়েছে সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। এই টুলগুলোর শর্টকাট জানার জন্য সিলেকশন টুলের উপর ধরলে সিলেকশন টুল বি, ডাইরেক্ট সিলেকশন টুলের উপর ধরলে এ দেখিয়ে দিচ্ছে। এখন আমরা প্রথমে সিলেকশন টুল সম্পর্কে জানব। সিলেকশন টুল কি? সিলেকশন টুল মূলত হলো যে টুলটি দিয়ে আমরা কোনো অবজেক্ট, কোনো শেপ বা কোনো ইমেজকে সিলেক্ট করি এবং একদম বেসিক যেই টুলটি আমাদের প্রত্যেকটি কাজে দরকার হয়, যেমন অবজেক্ট মুভ করার জন্য, অবজেক্ট রিসাইজ করার জন্য, কোনো অবজেক্ট এর শেপকে মডিফাই করার জন্য সিলেকশন টুলের ব্যবহার অপরিহার্য। এখন সিলেকশন টুল কিভাবে ব্যবহার করতে হয় তা আমরা জানব। প্রথমে সিলেকশন টুল নিলাম, তারপর যদি আমি এই অবজেক্টের উপর ক্লিক করি তবে অবজেক্ট সিলেক্ট হয়ে গেল। তারপর দেখুন এর চারপাশে বাউন্ডিং বক্স রয়েছে। তো এই বাউন্ডারি বক্সে আমি যদি কর্নারে আসি তাহলে এরকম অ্যারো সাইন আসবে। এখন আমি যদি এটিকে ড্র্যাগ করি তবে এর সাইজ ছোট বা বড় করতে পারি। এখানে আমি যদি শিফট হোল্ড রেখে ড্র্যাগ করি তাহলে এর প্রপোর্শন অনুযায়ী ছোট বা বড় হবে। আবার আমি যদি শিফটের সাথে অল্ট বাটন হোল্ড রেখে শেপ ড্র্যাগ করি তবে এটি সেন্ট্রেস ওয়েতে, মানে মাঝখান থেকে ছোট বা বড় হচ্ছে। আর যদি শিফট বাটন হোল্ড রেখে ড্র্যাগ করি তবে সেন্ট্রেস ওয়েতে ছোট বা বড় হবে না। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্ট সিলেক্ট করলাম। কাজের সুবিধার্থে সিলেকশন টুল থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে সুইচ করতে হয়। সেটি আপনি না করেও কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন হোল্ড করলে সিলেকশন টুলের যে কালার সেটি চেঞ্জ হয়ে ডাইরেক্ট সিলেকশন টুলের কালার হয়ে যাবে। আপনি যদি কন্ট্রোল ছেড়ে দেন তাহলে আবার সিলেকশন টুল হয়ে যাবে। আর যদি কন্ট্রোল হোল্ড রেখে যে কোনো একটি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি সেক্ষেত্রে আমি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে পারছি। খুবই ইজিলি আমরা কাজগুলি করতে পারবো। এখন যদি আমাদের মনে হয় অনেকক্ষণ ধরে কাজ করতে হবে, সেক্ষেত্রে টুল চেঞ্জ করে কাজ করব। এরপর আমরা যাব সেকেন্ড এক্সাম্পলে। এখানে আমি একটি অবজেক্ট তৈরি করে রেখেছি। এই অবজেক্ট ব্যবহার করে আমরা দেখব গ্রুপ সিলেকশন টুল কিভাবে কাজ করে। গ্রুপ সিলেকশন টুলের মতোই কাজ করে, কিন্তু দেখা যায় যে কাজ করার সময় আমরা বিভিন্ন এলিমেন্টকে গ্রুপ করি। ধরেন এই লোগোটি তৈরি করে রেখেছি, এখানে আমি ফুল লোগোটি একটি গ্রুপ করে রেখেছি। আমি যদি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তাহলে সবকিছু সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আমি যদি এটিকে আনগ্রুপ করি তাহলে এর আলাদা আলাদা অংশে কালার চেঞ্জ করতে পারবো, আলাদা আলাদা ভাবে মডিফাই করতে পারবো। কিন্তু আনগ্রুপ না করলে আলাদা আলাদা অংশে কাজ করতে পারবো না। এখন আমি যদি লোগোটি আনগ্রুপ না করে মডিফাই করতে চাই তাহলে প্রথমে গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করব। এখন আমি যদি অবজেক্টের যে কোনো অংশে সিলেক্ট করি দেখা যাচ্ছে যে আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। এখন অবজেক্টের আলাদা আলাদা অংশ সিলেক্ট করে
এর কালার চেঞ্জ করে নিতে পারি, এটিকে মুভ করে নিতে পারি, সিলেক্ট করে কপি করে নিতে পারি। এভাবে গ্রুপ সিলেকশন টুলের সাহায্যে আমরা সহজেই দ্রুত কাজ করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।